মেজর ডালিম পুরো নাম হলো শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত। বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিতর্কিত একটি চরিত্রের অধিকারী ছিলেন তিনি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার জন্য মেজর ডালিম সবচেয়ে বেশি পরিচিত। এই ঘটনায় তার ভূমিকা এবং পরবর্তী জীবনের ঘটনাগুলি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা মেজর ডালিম সম্পর্কে বিস্তারিত জানব। মেজর ডালিম প্রথমে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিলেও 1971 সালে তিনি পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তারপর তার সামরিক ক্যারিয়ার ভালোভাবেই চলছিল এবং তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তবে শোনা গিয়েছে মেজর ডালিম তার বউ পাগল ছিলেন, তিনি তার বউকে অনেক ভালোবাসতেন। তবে শোনা যায় মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়ে শেখ কামাল ধর্ষণ করেছিল, যার কারণে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে এক রক্তাক্ষয়ী হত্যাকাণ্ড ঘটে যায়, যেটাতে মেজর ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হন। কিন্তু আসলেই কি মেজর ডালিম তার বউকে তুলে নিয়ে যাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করেছিল? চলুন এবার মূল ঘটনা জেনে আসি। মূলত সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে মেজর ডালিমের বউকে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আসলে এই ঘটনাটি পুরোপুরি সত্য নয়, কারণ মেজর ডালিমের লেখা বইতে তিনি বিস্তারিত বলেছেন ওই দিন শুধুমাত্র মেজর ডালিমের বউকে নয়, মূলত তাকেও অপহরণ করা হয়েছিল। তিনি ওই বইতে লিখেছিলেন এই ঘটনাটি ঘটেছিল 1974 সালের কিছুটা মাঝামাঝি সময়ে। সেই সময়ে মেজর ডালিমের খালাতো বোনের বিবাহের অনুষ্ঠান চলছিল, আর ওই কাঙ্ক্ষিত অনুষ্ঠানে মেজর ডালিমের শ্যালকের সঙ্গে একটি বড় ঝামেলা বাঁধে আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলেদের সাথে, এবং এক পর্যায়ে মেজর ডালিমের শ্যালক গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদেরকে অনুষ্ঠান থেকে বের করে দেয়। তখন গোলাম মোস্তফার ছেলেপেলেরা পুরো ঘটনাটি গোলাম মোস্তফাকে বলে। এটা শুনে গোলাম মোস্তফা গাড়িতে করে তাদের ছেলেপেলেদেরকে সাথে নিয়ে সেই অনুষ্ঠানে চলে আসে। তারপর তারা মেজর ডালিমকে জোরপূর্বকভাবে তাদের গাড়িতে তুলে বসে। ঠিক সেই সময় মেজর ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি গোলাম মোস্তফাদেরকে বলে মেজর ডালিমের সঙ্গে তাদেরকেও নিয়ে যেতে হবে। এরপরে গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমকে সহ তার স্ত্রী এবং শাশুড়িকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়, আর এই গাড়িটির গন্তব্য ছিল একটি ক্যাম্পের দিকে। এটা দেখে মেজর ডালিম ভালোভাবে বুঝতে পেরেছিলেন তাদের সঙ্গে আজ খারাপ কিছু হতে চলেছে। তখন মেজর ডালিম গাজী গোলাম মোস্তফাকে বলেন, আপনি যে আমাদেরকে তুলে নিয়ে আসলেন এটা সেখানে থাকা জনগণরা সবাই দেখেছে। তারপর এটা শুনে গাজী গোলাম মোস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়ির দিকে নিয়ে যায়। এরপরে মেজর ডালিম সেই বইতে লিখেছিলেন সেখানে শেখ কামাল এবং শেখ রেহেনা চলে আসে।